আব্দুল কাদের জিলানী বলেন, এর খাদিম কে যেন চোখের পানি ফালায় কান্না করে, আমি এই ব্যাপারে জানবার চাই কে কান্না করে, কেন কান্না করে। নদীর পাড়ে রাস্তা দিয়ে হাঁটছেন, আব্দুল কাদের জিলানী বলে, খাদেম তুমি যাও। খাদেম দৌড়ে গেলেন, যা দেখে এটা ৮০-৯০ বছরের একটা বুড়ি মহিলা, চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে, চোখ দিয়ে গড়ে গড়ে মহিলা কান্দে, আর গুনগুনায়া মহিলা আওয়াজ দিয়ে কান্না করে। খাদেম যা বলে, মহিলা তুমি কান্না করো কেন? আব্দুল কাদের জিলানীর খাদিম আমাকে পাঠাইছেন তোমার দরবারে, তুমি কেন চোখ দিয়া করে করে, তোমার কেন পানি পড়ে, কেন কান্না করো? আব্দুল কাদের জিলানী বলছে, তোমার কোনো সমস্যা হলে উনি সমাধান করার জন্য আল্লাহর দরবারে বলবে। এটা বলতে দেরি মহিলার চোখের পানির মাত্রা আরো বেড়ে গেল। মহিলা কয়, তুমি কে? কয়, আমি কাদের জিলানীর খাদেম। কয়, তুমি কেন আমার দরবারে আইলা? তুমি তো এই সমাধান আমারে দিতে পারবা না। কয়েকটা বারের জন্য বলো, তোমার সমস্যার সমাধান দেখি আমরা করতে পারি কিনা। সঙ্গে সঙ্গে মহিলা বলতে লাগলো, এই জমিনের মধ্যে আমি একা, আমি একটা বিধবা নারী, আমার স্বামীও নাই, জমিনের মধ্যে আমার কোনো ছেলেও নাই, আমার কোনো মেয়েও নাই। এই শোনো আব্দুল কাদের জিলানীর খাদেম, আল্লাহ পাক যাই আমার একটা সন্তান দিলেন, সন্তানটা জমিনের মধ্যে আসার পরে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেল। একটা ছেলের দিকে তাকাইয়া সারা জিন্দেগি লাগাইয়া আমি চিন্তা করলাম, অন্য একটা বাড়ির মধ্যে আমি যাব না, অন্য একটা ঘরের মধ্যে আমি যাব না, অন্য একটা বিয়ের পিড়ির মধ্যে আমি বসবো না। আমি সন্তানটার দিকে তাকায় আমি দিনাতিপাত করতে লাগলাম। হঠাৎ করে আমার সন্তানটা বিয়ের বয়স যখন হয়ে গেল, এখন সকল দায়িত্ব ভার আমার উপরেই চলে আসলো। আমি আমার সন্তানের জন্য মেয়ে দেখব এই চিন্তা করলাম। আর মেয়ে দেখার নিয়তে নদীর এই কিনারে আমার বাড়ি, নদীর ওপারে ওই মেয়ের বাড়ি। মেয়েটাকে দেখার পরে মনে হলো এই মহিলার চরিত্রওয়ালা মাইয়া, এই মেয়েটা সচ্চরিত্রের অধিকারিণী মাইয়া, আবার পর্দাসীন নারী, আবার নামাজি নারী। আমি চিন্তা করলাম আমার একমাত্র সন্তানের জন্য এমন একটা নারী আমার ঘরের মধ্যে আনবো, তাহলে আমার ঘর নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। আগের দিনের মা বাবারা এই চিন্তাই করত, এখনকার যুগের ডিজিটাল আব্বা আম্মা চিন্তা করে আমার পোলা যেমন আমার বউ হবে তেমন, নামাজ হেরাও পড়ে না, পোলাও পড়ে না, মাইয়াও পড়ে না। আবার ঘরের মধ্যে বউ আনার পরে চিন্তা করে আল্লাহ যাতে করে আজারি হুজুরের মতো একটা সন্তান আমারে দেয়, অথবা নাতি আমার যাতে বড় বড় হুজুরের মতো বড় বক্তার মতো হয়। জীবনেও কোনো দিন সম্ভব না, কারণ আপনি লাগাইছেন আঙ্গুর গাছ, আপনি লাগাইছেন কাঁটাযুক্ত গাছ, ওইটা থেকে আঙ্গুর আশা করা যায় না, ঠিক কিনা? এমন কোনো সিনেমা নাই দেখে না, এমন কোনো নাটক নাই শুনে না। গান শুনতে শুনতে, নাটক দেখতে দেখতে আপনার বৌমায় তো নাটকের প্রতি এত আসক্ত হয়ে গেছে, এমন হালাতে চলে গেছে গর্ভের মধ্যে সন্তান নিয়ে নাটক দেখে, গান দেখে, সিনেমা দেখে, ছবি দেখে। আল্লাহর কসম করে বলে যাই, গর্ভের মধ্যে সন্তানটারে লইয়া যে তিলাওয়াত করে না, সারাদিন রাত লাগায় মোবাইলে রিলস দেখে, টিকটক দেখে, ওই সন্তান তো আব্দুল কাদের জিলানী, আশরাফ আলী থানবীর মতো সন্তান হবে না। এমন সন্তান হবে ঐশীর মতো, যে জমিনের মধ্যে আইসা নিজের মা বাবারে রান্দা দিয়া কোপাবে, ঠিক কিনা? ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাবা, আরবিতে প্রবাদ আছে, কাঁটাযুক্ত গাছ লাগাইয়া কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করাটা বোকামি। জীবনও কোনো দিন এটা সম্ভব না, আপনি পাবেনও না। কিন্তু আগের দিনের মা বাবারা চিন্তা করতো আমি আমার ছেলের বিয়া করাবো, মেয়েটা হবে ধার্মিক মেয়ে। এই চিন্তা করে উনি বলতে লাগলেন, রেখা দেব, এরপরে আমি ওই নদীর ওপারে আমার সন্তানের জন্য এমন একটা নারী আমি ঠিক করলাম, মেয়ে ঠিক করলাম। ওই মেয়েটাকে ঠিক করার পরে বিয়ের 3 তারিখ ঠিক হয়ে গেল রে। বিয়ের 3 তারিখ ঠিক হওয়ার পরে আমার সন্তানটা বরযাত্রী লইয়া জাহাজ দিয়া পার হয়ে ওবার চলে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হইল।
বিয়া কইরা যখন আমার বৌমারে নিয়ে ঘরের মধ্যে ফিরে আসবে, নদীর ওপার থেকে যখন জাহাজের মধ্যে উঠছে, নদীর মাঝখানে আসছে, কোত্থেকে যেন বাতাস আসলো, বাতাস আইসা উড়ে উড়ে নিয়ে চলে গেল। এবার আমার সন্তানও দুনিয়ায় নাই, আমার বৌমাও নাই, বরযাত্রীরাও নাই, সবাই তো নদীর ভিতরেই চলে গেল, পানির ভিতরে ডুবে গেল। আমারে খবর দেয় আপনার ছেলেও নাই, ছেলের বউও নাই, এমনকি বরযাত্রী একটাও নাই, সবাই তো নদীর ভিতরে ডুবে গেল। আমি চোখের পানি ফালাইয়া সারা জিন্দেগি লাগে আমার সন্তানের জন্য আমি কান্না করলাম, আমার বৌমার জন্য আমি রবের দরবারে কান্না করলাম। আগামীকাল আমার এই সন্তানের মৃত্যুবার্ষিকী, এই চিন্তা করে সন্তানের কথা স্মরণ করে আমার চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। কারণ যে হারায় যার চলে যায় সে বোঝে, যারা হারায় না জীবনেও কোনোদিন বুঝবে না, ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী ওই চিন্তা করলেন, উনিও তো ব্যতীত হয়ে গেলেন। দৌড়ে মহিলার দরবারে গেল, মহিলা রে, আমি আব্দুল কাদের জিলানী তোমার দরবারে আসলাম, তোমার মনটা নাকি বড় খারাপ, চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে, তোমার গুনগুনে কান্না আমি সহ্য করতে পারি নাই। আমার খাদেম রে পাঠাইলাম, খাদেম বলল তোমার নাকি মনটা বড় ভাঙ্গা। বলো মহিলা কি হইল? আপনার দরবারে বইলাও তো আমার লাভ নাই, কারণ যার হারায় সে তো ভালো করেই বুঝে। কি হয়েছে? আমার সন্তানটারে আমি পাঠাইলাম বিয়ের জন্য, যখন বৌমা নিয়ে চলে আসতে লাগলো, রিটার্ন ব্যাক করলো, নদীর কিনারার মধ্যে জাহাজটাও ডুবে গেল, এরা কেউ নাই। এখন আমি কি করব? আমার সন্তানের কথা আমার মনে পড়ে গেল। যখনই মনে পড়ে আমি এভাবেই চোখের পানি ফালায় কান্না করি। আব্দুল কাদের জিলানী বলে, মা তুমি দাঁড়াও, নদীর পারে আমরা সবাই মিল্লা হাইটা যাই, আসো না। এবার মহিলাটাকে নিয়ে নদীর পারে চলে গেলেন। আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ মাওলা রে, আমি জানি আমি আব্দুল কাদের গুনাহগার, তবে আমার জানা আছে বান্দারে তুমি মারতে পারো, আবার তুমি জীবিত করতে পারো। তোমার দরবারে তো বান্দারে তুমি উঠাইবা। একটা বান্দা যদি মারা যায়, যদি মাটির সঙ্গে মিশাও যায়, এই মানুষটা মরে গেল, পচে গেল, মাটির সঙ্গে মিশে গেল, আল্লাহ যদি কয় আমি আল্লাহ তারে মাটি থেকে উঠাবো, আল্লাহ পাক পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? আল্লাহর কি লেবার লাগে, শ্রমিক লাগে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম এটা করব। আমি আল্লাহ তখন আমরা হাজের মারুফের শিক্ষা দিয়ে আমি আল্লাহ বলি কুন, যখন আমি আল্লাহ বলি হইতে ওই বিষয়টা দেরি হয় না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহকে আব্দুল কাদের জিলানী আবদার জানাইতে লাগলেন, মাওলা রে, এই মহিলাটা সারা জিন্দেগি লাগে কান্না করে, তুমি তো মৃত হয়ে গেলেও তারেও তুমি জীবিত বানাইতে পারো রে আমার মাওলা। আল্লাহর দরবারে আবদার জানাইতে দেরি। ওই যে 12 বছর আগে বরযাত্রী সহ সবাই যে নদীর মধ্যে ডুবে গেল, উনি যখন আল্লাহর দরবারে বলতে লাগলেন, হঠাৎ করে তাকায় দেখে নদীর নিচ থেকে জাহাজ উঠতেছে, আবার জাহাজের মধ্যে বরযাত্রীরাও আছে, ওই মহিলার ছেলেও আছে, বৌমাও আছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আব্দুল কাদের জিলানী বলে, মহিলারে তাকে দেখ, ওই যে জাহাজের মধ্যে তোমার ছেলে আছে, বৌমা আছে, এমনকি শুধু তাই না, ওই জাহাজের মধ্যে বরযাত্রীরাও আছে। 12 বছর আগে যে মাওলা নদীর মধ্যে জাহাজ ডুবাইতে পারে, 12 বছর পরে আল্লাহ জীবিত বানাইয়া মায়ের কোলে পৌঁছাইতে পারে কি পারে না? আল্লাহ পারে, কারণ উনি ওহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতা কার? আর জোরে বলেন কার? আল্লাহ পারে কি পারে না? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? কেউ যেটা করতে পারে না সেটা করতে পারে কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম।
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, এরপরেও মানুষ জানার পরে আমি আল্লাহকে অস্বীকার করে, রবের কুফরি করে, রবকে অমান্য করে, রবের দিকে আগায় না, জানার পরেও কোরআন মানে না, কোরআন দিয়ে ওর জিন্দেগিটা এরপরে ও চালায় না। অথচ আল্লাহ পাক বলেন, ছিল কি আমি আল্লাহ তারে কি বানাইলাম, ওয়াকুনতুম আমওয়াতা, ছিলা তোমরা মৃত, আমি আল্লাহ তোমারে বড্ড মায়া করে, ফাহিয়াকুম, তারা মৃত ছিল, আমি আল্লাহ এদের বড্ড মায়া করে জীবন দিয়া দিলাম। মায়ের গর্ভের মধ্যে ছিলাম মৃত, আল্লাহ পাক বড্ড মায়া করে জীবন দিয়া মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে আমাদের আনলেন। এই যে সুন্দর একটা প্রসেসিং সিস্টেম, এই সিস্টেম দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না। চিল্লা বলেন, এটা সম্ভব করেছেন কে? মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইলেন, দীর্ঘ 10 মাস লাগাই আল্লাহ একটা প্রসেসিং করে আমাকে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ আমার বাবার 1 ফোঁটা নাপাক পানি থেকে আমার আল্লাহ বানাইলেন। এরপরে জমিনের মধ্যে আমি আসলাম, আল্লাহ জীবন দিয়া দিলেন। আল্লাহ কয়, বান্দারে জীবন দিয়া দিলাম, এরপরে তুমি জমিনের মধ্যে 1000 বছর থাকতে পারবা এমন না, 50 বছর 60 বছর 70 বছরের জিন্দেগি হয়ে গেলে এরপরে মরণ বরণ করা লাগবে। সুম্মা ইউমীতুকুম, এরপরে কবরের মধ্যে তুমি কয় বছর থাকবা এই ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। সুম্মা ইউহয়ীকুম, এরপরে আমি আল্লাহ তোমারে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলেন, ছিলি মৃত জীবিত বানাইলাম, এরপরে আবার মরণ দিব আমি আল্লাহ, এরপরে আবার জীবন দিয়া দিব, এরপরে রবের মোলাকাতে তুমি যাবা, আল্লাহর দরবারে তোমার হিসাবের কাঠ গড়ায় দাঁড়ানোই লাগবে। জমিনের সবাই মনে হয় হিসাবের কাঠ গড়ায় দাঁড়াবে, বাংলাদেশের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে না? লাগবে নাকি? ডোনাল্ড ট্রাম্পের লাগবে না? জো বাইডেনের লাগবে না? জমিনের মধ্যে যারা আছি সব রবের দরবারে দাঁড়ানোই লাগবে, রবের বিচারের কাঠগড়ে। আল্লাহ কয়, কোরআন দিয়ে আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, তুমি মৃত ছিলে, আমি আল্লাহ জীবন দিলাম, এরপরে আবার মরণ হয়ে যাবে, এরপরে আমি আল্লাহ আবার তোমারে জীবন দিব, আমার দরবারে আমি আল্লাহ তোমারে নিয়ে আসব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ পাক বলেন, এই মাটি থেকে আমি তোমারে বানাইছি, আবার এই মাটিতে আমি আল্লাহ তোমারে নিয়ে যাব, এরপর ওই মাটি থেকে আমি আল্লাহ আবার তোমারে উঠাবো। তারাতান নুখরা, আমি আল্লাহর দরবারে তোমারে নিয়ে যাব। জমিনের মধ্যে কোনো মানুষই তো জমিনের মধ্যে থাকতে পারলেন না। আমাদের প্রত্যেকের আদি পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম, আদি মাতার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। আদম নবীও জমিনের মধ্যে থাকতে পারছে না, চলে গেছে, জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উনি তো আমাদের আদি বাবা আদম। আল্লাহ পাক বললেন, এই মালাকুল মউত আদম নবীর দরবারে যাও, আদম নবীর ভেতর থেকে তুমি রূহটা বের করে আমার দরবারে নিয়ে আসো। আদম নবীকে আল্লাহ পাক জমিনের মধ্যে হায়াত দিছিলেন 1000 বছর। জোরে বলেন কয় হাজার? 1000 বছর হায়াত দিলেন। 940 বছর বয়স যখন ওনার হয়ে গেল, আল্লাহ পাক বললেন, মালাকুল মউত তুমি আদম নবীর দরবারে যাও, তার ভেতর থেকে তুমি রূহ কবজ ফিরার পরে আমার দরবারে নিয়ে আসো। মালাকুল মউত আদম নবীর দরবারে আসলেন। আয়েশা বললেন, আনা মালাকুল মউত উকিলা বিকুম, আমি তো মালাকুল মউত, আমারে বানানোই হয়েছে আপনাদের রূহ কবজ করার জন্য, আমি রূহ কবজ করার জন্য আপনাদের দরবারে চলে আইলাম। এটা বলার পরে আদম নবী কয়, তুমি কি ভুল নাম্বার ডায়াল করলা? আল্লাহ তো জমিনের মধ্যে আমার হায়াত দিছে 1000 বছর, 940 বছরে কেন তুমি আমার দরবারে আইলা? মালাকুল মউত আল্লাহর দরবারে বলতে লাগলেন,
আল্লাহ গো, আদম নবীর দরবারে গেছি, 940 বছরে গেলাম, তুমি তো আমারে পাঠাইলা জমিনের মধ্যে সর্বপ্রথম মানবের দরবারে। আমি রুটা আনার জন্য গেলাম, উনি বলে আমি নাকি রং নাম্বারে ডায়াল করলাম। 940 বছর আইলাম, তুমি নাকি ওনারে হায়াত দিচ্ছ 1000 বছর। কয় আমার আদম ভুইলা গেছে রে, রুহের জগতে ওনার সন্তান দাউদ রে উনি যে হায়াত দিয়া দিয়েছিল 60 বছর, ওই ব্যাপারে মনে নেই। আদম নবী ভুলে গেল, এই জন্যই তো সন্তানেরাও ভুলে যায়। নাসিয়া আদম ফানাসিয়া বানো, আদম নবী ভুলে গিয়েছিল, মনে নাই, এই জন্য দেখবেন আদম নবীর সন্তানেরাও ভুলে যায়। সারা জিন্দেগি লাগে বন্ধুরে খাওয়াইল, এবার বন্ধুয়ে হঠাৎ করে একদিন খাওয়াইতে পারে না। বন্ধু বন্ধুর সাথে বন্ধু বন্ধুর গলার মধ্যে ছুরি লাগাইতেও দেরি করে না। ভাই কিরে বন্ধু, আমি তো তোরে এত বছর লাগাইয়া খাওয়াইলাম, হোটেলে গেলে আমি বিল দিলাম, কোথাও গেলে ভাড়াও তো আমি দিলাম, বন্ধু তোর সাথে আমার এত মায়ার সম্পর্ক, তুই আমার গলায় ছুরি লাগাইতে পারো না? বন্ধু কয় গলার নিচে নাইমা গেলে আদম সন্তানের আর মনে থাকে না, ঠিক কিনা? বড় ভাই পরিশ্রম করলো, টানা 30 বছর লাগাইয়া মেজো ভাই ছোট ভাই সবাই মিল্লা খাওয়াইলো, ঘরের মধ্যে একটাও ইনকাম করে না। বড় ভাই পরিশ্রম করে, কষ্ট করে, ঘাম ঝরা, আব্বা আম্মারে লয়া, পরিবার লয়া, অ্যাকাউন্ট করে না, ব্যাংক ব্যালেন্স করে না, টাকা জমায় না, কষ্ট কইরা কইরা সবাই লয়া বড় ভাই চালায়। কিন্তু যখন বড় ভাইয়ের সময় খারাপ হয়, মেজো ভাই তো আর বড় ভাইরে দেখতে পারে না, খোঁজও নেয় না, ছোট ভাইও খোঁজও নেয় না। এমনকি বহু ডাকাত আব্বা আম্মা আছে, নিজের বড় ছেলেরা এত প্রায়োরিটি দেয় না। এই সমাজের মধ্যে এমন আছে, গলার নিচে নাইমা গেলে আর কারো কথা মনে রাখে না। তবে আদম নবী ভুলে গেলেন অন্য ব্যাপারে। আদম সন্তান ভুলে যায়, অন্য ব্যাপারে ভুলে যায়। আদম নবী ভুলে গেলেন মরণের কথা, উনি ভুলে গেলেন 60 বছর দেওয়ার ব্যাপারে উনি ভুলে গেলেন। 60 বছর যে দিয়েছিলেন, আল্লাহ কয় আই আদম নবী তো ভুলে গেল, আমার আদম নবী ভুলে গেছে, অসুবিধা নাই, আমি আল্লাহ ওনারে হায়াত দিয়ে দিলাম আরো 60 বছর। 940 বছরে তুমি গেলা, মানে 1000 বছর পার হয়েছে তুমি গেলা, আমি আল্লাহ আদম নবীকে আরো 60 বছর বাড়াইয়া দিলাম। এরপরে যখন 1060 বছর ওনার হয়ে গেল, আল্লাহ কয় ও মালাকুল মউত, এখন তো আর দেরি করা যাবে না, এখন আদম নবীর দরবারে যাও। আদম নবীর দরবারে গেলেন, আদম নবীর রুটাকে বের করে নিয়ে চইলা গেছে। সুনামগঞ্জের মুসলমান আমায় বলেন না রে বাপ, আদম নবী যে বিদায় নিয়ে চলে গেলেন, জমিনের মধ্যে থাকতে পারছেন? জমিনের মধ্যে থাকা যায় না। বিদায় নিয়ে চলে গেলেন সবার আদি পিতা আদম, উনি যেহেতু বিদায় নিয়ে চলে গেলেন, এত লম্বা ছিলেন, এরপরও তো জমিনের মধ্যে থাকতে পারেন নাই। শরীরের শক্তি সামর্থ্য ছিল অনেক, এরপরও জমিনের মধ্যে থাকতে পারে নাই। শুধুমাত্র একটা পায়ের ছাপ, আদম নবীর পায়ের ছাপ, সম্ভবত অনেকে বলে শ্রীলঙ্কার ওই পাহাড়ের ওপরের যে পায়ের ছাপ, ওইটা আদম নবীর পায়ের ছাপ, এটা অনেকে বলে, কনফার্ম না। তবে ঐতিহাসিক ইবনে বতুতা সে বলে আদম নবীর বডির যে সাইজ ছিল, ওই হিসাব করলে এটা ওনারই পায়ের ছাপ মনে হয়। আল্লাহর মেহেরবানি, আমি মনে উঠছি, ওই পাহাড়ের উপরে গিয়া ওই পায়ের ছাপ দেখছি। আলহামদুলিল্লাহ পড়েন। এটা অহংকার না, অহংকার করার জন্য কেউ উঠেও না। 16,000 সিঁড়ি বেয়ে উঠছি, আবার 16,000 সিঁড়ি বেয়ে নামছি। কত হাজার? 1600। তো 16,000 সিঁড়ি মনে হয় 3 তলা। 16,000 সিঁড়ি বেয়ে উঠা আবার নামা, আপনি খামখেয়ালি মনে করেন না, আমি যত সহজে বলে ফেলছি। সুবহানাল্লাহ, 6 ঘন্টা লাগে খালি উঠছি, 4 ঘন্টা লাগে নামছি। আমার সঙ্গে এই যে আমাদের রায়হান ছিল, আমরা 2 জন মিলে উঠছি। তা ও তো চিকন, ও লাভ দেখালে উঠা যায়, আমি তো মোটা মানুষ, একটু পরে পরে হাঁপায়া যাই। হ্যাঁ, খালি আমার তশকিল করে ওটা, বুঝেন নাই? ওই যে এক লগে থাকলে যেমন কয় না, মোড়ার ঘরে মোড়া, কয় কিরে মোড়া, কই তোমার মোটা কইছ? জুয়ানরা খালি হাসে, ওরা তো জানে, ও দেখছে মনে হয়
একজনে খালি মোড়া কইছে, এতে দুইয়া লাইছে, কি আরে মোড়া কইছ? তো ওখানে উঠছি, আদম নবীর পা দেখার সুযোগ হয়েছে। যদি ইবনে বতুতা যা বলছেন সঠিক হয়ে থাকে, যেটা ওনার পা কত লম্বা ছিলেন, কি বড় পা, জমিনে প্রথম নামলেন, থাকতে পারলেন না, বিদায় নিলেন। জুনায়েদুল হাবিবের খবর আছে? আপনার খবর আছে? থাকতে পারবেন দুনিয়ায়? তবে কোন সময়ে মরবেন জানা আছে? আছে নাকি? তো যদি জানা না থাকে তো এখন থেকেই তো আমল। আর আল্লাহ তো আপনাকে মরার পরে, মৃত্যুবরণের পরে আল্লাহ আপনাকে উঠাইয়া আল্লাহর বিচারের কাঠগড়ায় নিবে, এটা তো কোরআন সাক্ষী। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? তো কোন সময় আসবো মরণটা আমার সামনে জানা আছে, কিন্তু আসবে যে এটা কনফার্ম কিনা? জোরে বলেন কনফার্ম কিনা? কনফার্ম। এমন কি আপনি মরে গেলেন, পচে গেলেন, মাটির সঙ্গে মিশে গেলেন, এই অ্যাডিডাস কই যাও, যাবাগা, ক্ষুধা লাগছে, যাও না, উঠো না, মনে করো না যে অন্য হুজুর, বৈশা দোয়া দিয়ে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। বুঝলাম না, রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। রাগ কইরেন না, আমরা শেষ করে দিব, দোয়া দিয়ে বাড়ি যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একজনও উঠতেন না, ফেটে ক্ষুধা লাগলে সাপ দিয়ে বন, আমিও তো খাইছি না, ফয়জন আপনাকে বাইর জামু গানে কি খাওয়া দাওয়া করে পরে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিলের নাম। উনি ওনার খাদেম নিয়া নদীর পাড় দিয়ে হাঁটছেন, হঠাৎ করে শুনতে পাচ্ছে কে যেন কাঁদতেছে। পাশের এলাকায় কেউ মারা গেছে, তার বিরহের বেদনায় তার আত্মীয় স্বজনরা কান্দে না? আর মহিলারা তো কান্দে, কঠিন কান্দা, একেবারে এমন গুনগুন, আমার মায় মইরা গেছে মা গো মা, ঠিক কিনা? একেবারে গুনগুনে কান্দে, তো পুরা অত্র অঞ্চল জানে জানে কেউ মারা গেছে। উনি শুনতে পেলেন কে যেন চোখের পানি ফেলায় কান্না করে, গুনগুনে কান্নার আওয়াজ। আব্দুল কাদের জিলানী বলেন, এর খাদিম কে যেন চোখের পানি ফেলায় কান্না করে, আমি এই ব্যাপারে জানবার চাই কে কান্না করে, কেন কান্না করে। নদীর পাড়ে রাস্তা দিয়ে হাঁটছেন। আব্দুল কাদের জিলানী বলে, খাদেম তুমি যাও। খাদেম দৌড়ে গেলেন, যা দেখে এটা ৮০-৯০ বছরের একটা বুড়ি মহিলা, চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে, চোখ দিয়ে গড়ে গড়ে মহিলা কান্দে, আর গুনগুনে মহিলা আওয়াজ দিয়ে কান্না করে। খাদেম যা বলে, মহিলা তুমি কান্না করো কেন? আব্দুল কাদের জিলানীর খাদিম আমি,
আমাকে পাঠাইছেন তোমার দরবারে, তুমি কেন চোখ দিয়া গড়ায় গড়ায় তোমার কেন পানি পড়ে, কেন কান্না করো? আব্দুল কাদের জিলানী বলছে, তোমার কোনো সমস্যা হলে উনি সমাধান করার জন্য আল্লাহর দরবারে বলবে। এটা বলতে দেরি মহিলার চোখের পানির মাত্রা আরো বেড়ে গেল। মহিলা কয়, তুমি কে? কয়, আমি কাদের জিলানীর খাদেম। কয়, তুমি কেন আমার দরবারে আইলা? তুমি তো এই সমাধান আমারে দিতে পারবা না। কয়েকটা বারের জন্য বলো, তোমার সমস্যার সমাধান দেখি আমরা করতে পারি কিনা। সঙ্গে সঙ্গে মহিলা বলতে লাগলো, এই জমিনের মধ্যে আমি একা, আমি একটা বিধবা নারী, আমার স্বামীও নাই, জমিনের মধ্যে আমার কোনো ছেলেও নাই, আমার কোনো মেয়েও নাই। এই শোনো আব্দুল কাদের জিলানীর খাদেম, আল্লাহ পাক যাই আমার একটা সন্তান দিলেন, সন্তানটা জমিনের মধ্যে আসার পরে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেল। একটা ছেলের দিকে তাকাইয়া সারা জিন্দেগি লাগাইয়া আমি চিন্তা করলাম, অন্য একটা বাড়ির মধ্যে আমি যাব না, অন্য একটা ঘরের মধ্যে আমি যাব না, অন্য একটা বিয়ের পিড়ির মধ্যে আমি বসবো না। আমি সন্তানটার দিকে তাকায় আমি দিনাতিপাত করতে লাগলাম। হঠাৎ করে আমার সন্তানটা বিয়ের বয়স যখন হয়ে গেল, এখন সকল দায়িত্ব ভার আমার উপরেই চলে আসলো। আমি আমার সন্তানের জন্য মেয়ে দেখব এই চিন্তা করলাম। আর মেয়ে দেখার নিয়তে নদীর এই কিনারে আমার বাড়ি, নদীর ওপারে ওই মেয়ের বাড়ি। মেয়েটাকে দেখার পরে মনে হলো এই মহিলার চরিত্রওয়ালা মাইয়া, এই মেয়েটা সচ্চরিত্রের অধিকারিণী মাইয়া, আবার পর্দাসীন নারী, আবার নামাজি নারী। আমি চিন্তা করলাম আমার একমাত্র সন্তানের জন্য এমন একটা নারী আমার ঘরের মধ্যে আনবো, তাহলে আমার ঘর নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। আগের দিনের মা বাবারা এই চিন্তাই করত, এখনকার যুগে ডিজিটাল আব্বা আম্মা চিন্তা করে আমার পোলা যেমন আমার বউ হবে তেমন। নামাজ হেরাও পড়ে না, পোলাও পড়ে না, মাইয়াও পড়ে না। আবার ঘরের মধ্যে বউ আনার পরে চিন্তা করে আল্লাহ যাতে করে আজারি হুজুরের মতো একটা সন্তান আমারে দেয়, অথবা নাতি আমার যাতে বড় বড় হুজুরের মতো বড় বক্তার মতো হয়। জীবনও কোনো দিন সম্ভব না, কারণ আপনি লাগাইছেন আঙ্গুর গাছ, আপনি লাগাইছেন কাঁটাযুক্ত গাছ, ওইটা থেকে আঙ্গুর আশা করা যায় না, ঠিক কিনা? এমন কোনো সিনেমা নাই দেখে না, এমন কোনো নাটক নাই শুনে না। গান শুনতে শুনতে নাটক দেখতে দেখতে আপনার বৌমায় তো নাটকের প্রতি এত আসক্ত হয়ে গেছে, এমন হালাতে চলে গেছে গর্ভের মধ্যে সন্তান নিয়ে নাটক দেখে, গান দেখে, সিনেমা দেখে, ছবি দেখে। আল্লাহর কসম করে বলে যাই, গর্ভের মধ্যে সন্তানটারে লইয়া যে তিলাওয়াত করে না, সারাদিন রাত লাগায় মোবাইলে রিলস দেখে, টিকটক দেখে, ওই সন্তান তো আব্দুল কাদের জিলানী, আশরাফ আলী থানবীর মতো সন্তান হবে না। এমন সন্তান হবে ঐশীর মতো, যে জমিনের মধ্যে আইসা নিজের মা বাবারে রান্দা দিয়া কোপাবে, ঠিক কিনা? ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাবা। আরবিতে প্রবাদ আছে, কাঁটাযুক্ত গাছ লাগাইয়া কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করাটা বোকামি। জীবনও কোনো দিন এটা সম্ভব না, আপনি পাবেনও না। কিন্তু আগের দিনের মা বাবারা চিন্তা করতো আমি আমার ছেলের বিয়া করাবো, মেয়েটা হবে ধার্মিক মেয়ে। এই চিন্তা করে উনি বলতে লাগলেন, রেখা দেব, এরপরে আমি ওই নদীর ওপারে আমার সন্তানের জন্য এমন একটা নারী আমি ঠিক করলাম, মেয়ে ঠিক করলাম। ওই মেয়েটাকে ঠিক করার পরে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল রে। বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরে আমার সন্তানটা বরযাত্রী লইয়া জাহাজ দিয়া পার হইয়া ওপার চলে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। বিয়া কইরা যখন আমার বৌমারে নিয়ে ঘরের মধ্যে ফিরে আসবে, নদীর ওপার থেকে যখন জাহাজের মধ্যে উঠছে, নদীর মাঝখানে আসছে, প্রত্যেকে যেন বাতাস আসলো, বাতাস আইসা উড়ে উড়ে নিয়ে চলে গেল। এবার আমার সন্তানও দুনিয়ায় নাই, আমার বৌমাও নাই, বরযাত্রীরাও নাই, সবাই তো নদীর ভিতরেই চলে গেল, পানির ভিতরে ডুবে গেল। আমারে খবর দেয় আপনার ছেলেও নাই, ছেলের বউও নাই, এমনকি বরযাত্রী একটাও নাই, সবাই তো নদীর ভিতরে ডুবে গেল। আমি চোখের পানি ফালাইয়া সারা জিন্দেগি লাগে আমার সন্তানের জন্য আমি কান্না করলাম, আমার বৌমার জন্য আমি রবের দরবারে কান্না করলাম। আগামীকাল আমার এই সন্তানের মৃত্যুবার্ষিকী, এই চিন্তা করে সন্তানের কথা স্মরণ করে আমার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। কারণ যে হারায় যার চলে যায় সে বোঝে, যার হারায় না জীবনেও কোনোদিন বুঝবে না, ঠিক কিনা? হাদির মা তো হারাইছে, তো হাদির মা তো বুঝে, হাদির ওয়াইফ তো বিধবা হইছে, তো হাদির ওয়াইফ তো বুঝে কেমন স্বামী হারাইছে।
জীবনও কোনোদিন তো এই ইন্টারিম জীবনও কোনোদিন এটা বুঝবে না। যদি বুঝতো তাহলে 24 ঘন্টার মধ্যে বিচার করত। যার হারায় তো সে বুঝে, যার হারায় না সে জীবনেও বুঝে না। যদি বুঝতো তো বিচার করত। কি মগা একটা বুঝ দিত, কয়দিন পরে পরে একটা বুঝ দে, মগা বুঝ। কি বিচার ব্যবস্থা! এজন্য ইসলামকে সামনে আনেন, কোরআনকে আনেন, তারের মতো সোজা হয়ে যাবে প্রত্যেকটা সন্ত্রাস, তারের মতো সোজা হয়ে যাবে প্রত্যেকটা দুর্নীতিবাজ, তারের মতো সোজা হয়ে যাবে প্রত্যেকটা টেন্ডারবাজ। ঠিক কিনা? কোরআনকে আনেন, আপনি কোরআনকে প্রায়োরিটি দেন। শুধুমাত্র আলমারির উপরে নয়, দেশের প্রত্যেকটা কোনায় কোনায় ঢুকায় দেন কোরআন। গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় বিচার হবে, তারের মতো সোজা হবে সমস্ত চাঁদাবাজ আর দুর্নীতিবাজ আর টেন্ডারবাজেরা। বিচার ব্যবস্থা, দেখুন বিচার ব্যবস্থা কি কয় 5-6 ঘন্টার মধ্যে বলে চলে গেছে। কই চলে গেছে? পাগলামি নাকি এটা? একটা মোটা একটা মগাবুজ দিল আর কি। হুজুর কইলে তো হুজুর ভালো না, হুজুর বেশি বুঝে। হুজুর মানুষ খালি মাটির নিচের বয়ান করবে, আসমানের উপরে বয়ান করবে। হুজুর খালি হুজুর এই কারণেই। মান লাম ইয়ারাফ আহলা জামানিহি ফাহুয়া জাহিল। সে তার জামান সম্পর্কে জানে না, উনি আলেম কিন্তু না, বলে সে মূর্খ, কারণ সে তার বর্তমান সম্পর্কে সে জানে না। হ্যাঁ, খালি মনে করছে পৃথিবী চলছে তো এমনি চলছে, তা আমি আমার মতো চলছি, হবে না তো। উলামায়ে কেরামরা এই জাতিকে সতর্ক করবে, এটা উলামায়ে কেরামের কাজ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। আব্বা আমার খেদমতের ব্যাপারে যেমনই, কিন্তু যেই বয়ান ধরছি এই বয়ান থেকে তো হেনে যাওয়াটা কষ্ট হয়ে যাব। আচ্ছা, লাস্টে একটু কয়া যেমনই জুয়ান ফুলাফেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। সব বয়ানে গেলে খালি হুজুর আব্বা আমার বয়ান করেন। আরে কি মুসিবতে আমি আছি। আল্লাহ তো মহিলা কয় আমার তো হারাইছে, তো এই জন্য আমি কাঁদতেছি, কালকে তো মৃত্যুবার্ষিকী, এই চিন্তা করে কাঁদতেছি। তো খাদেম দৌড়ে চলে গেলেন। আব্দুল কাদের জিলানীর কাছে গিয়া বলে, মহিলা তো কান্দে, মহিলার এই সমস্যা, কালকে তার একমাত্র সন্তানের মৃত্যুবার্ষিকী, এই জন্য কান্না করে। মহিলার স্বামীও নাই, কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, মহিলা এই পৃথিবীতে একা। তো আব্দুল কাদের জিলানী তো ওনারা তো নবীকে অনুসরণ করেনেওয়ালা, ওনারা তো সাহাবায়ে কেরামদের পথ মত যেটা ছিল অনুসরণ করতেন। তো আরেকজনের দুঃখে উনি নিজেও দুঃখিত হইলেন। এটাই তো প্রত্যেকটা রিয়েল মুসলিমের কাজ। প্রতিবেশী যদি কোনো ব্যথা পায়, সে ওই ব্যথায় সে নিজেও ব্যথিত হবে। কিন্তু আমার সমাজ তো এমন, বর্তমান সমাজ আপনি দেখেন, সমাজের দিকে কেউ 3 তলা বাড়ি বানাইছে, এর শত্রু বেড়ে গেছে। কেউ একটু টাকা পয়সার মালিক হয়েছে, এর শত্রু বেড়ে গেছে। চিন্তা করে আবার এমন কথাও বলে দোকানে গিয়ে, অমুক বাড়ির ওই ব্যক্তিটা 3 তলা বাড়ি করার আগে আমার মৌত কেন হলো না? বুঝেন না বিষয়টা? এর মানে সে হিংসার আগুনে জলে পুড়ে সারকার হইয়া মনে তার পুরো ভিতরটা পুড়ে গেছে। অথচ প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো, প্রতিবেশী যদি ভালো থাকে, কোনো ব্যথা না পায়, আমিও ব্যথা না পাই। এটাই তো প্রত্যেকটা রিয়েল মুসলিমের কথা, এবং সেই চিন্তা নিয়ে অগ্রগামী হয়। সাহাবায়ে কেরামরা এমন ছিলেন, নিজে না খাওয়াই দিতেন। নবীজির এই গুণ ছিল। আম্মা জান খাদিজা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লাহ ওয়া তুকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। আল্লাহর নবী 4টা বড় বড় গুণের মাঝে 4টা বড় বড় গুণ ছিল। নাম্বার 1 গুণ, ইন্নাকা লাতাসিলুর রাহিম। আমার নবী জিন্দেগিতে কোনোদিন আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন নাই, আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন নাই। যত আত্মীয় হোক, নিকটাত্মীয় দূরাত্মীয়, সবার সঙ্গে নবীর আচরণ ছিল ভালো, এবং নবীজি খোঁজ খবর রাখতেন। কিন্তু আমাদের সমাজ তো উল্টা পাল্টা। বেআই বেআইয়ের বাড়ির মধ্যে গেছে, বেআই বেআইয়ের বাড়ির মধ্যে গেছে,
খালি পান নিতে মনে নাই। বেয়াই সাধারণ একটা ঠুনকু, এই চিন্তা নিয়ে বেয়াই মনে মনে কয় আমি তার সঙ্গে আর কথা বলবো না। 1.5-2 বছর কথাও কয় না। বেয়াইর লোকের রাগ, কে লেগে রাগ, পাওয়ার সময় নতুন বেয়াই কেন পান আনলো না, এই চিন্তা নিয়ে 1.5-2 বছর কথাও বলে না। এমন আত্মীয় স্বজন রাগারাগি সমাজে আছে না? না, আত্মীয়ের খবর নেয় না, লম্বা সময় কথা বলে না। চিন্তা করে ও যদি আমার সঙ্গে আগে কথা বলে তাহলে আমি বলবো। কিন্তু মদিনার নবী কয় 2 জন ব্যক্তি ঝগড়া করলো, ঝগড়া লাগলো 2 জনের মাঝে। এই 2 জনের মধ্যে উত্তম সে যে প্রথম যাইয়া সালাম দিয়া বলল, ভাই যা হয়েছে হয়েছে, চলো আমরা আবার আগের মতো হয়ে যাই। যে প্রথম বলে তার মতো উত্তম ব্যক্তি জমিনের মধ্যে কেউ হতে পারে না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্ন করেন না। ওয়াতাহমিলুল কাল্লা, একটা ব্যক্তি ক্ষুধার্ত, আমার মায়ার নবী নিজে একা তো খাবে না, প্রতিবেশী যদি ক্ষুধার্ত হয় আমার মায়ার নবী প্রতিবেশীরে খাওয়ায়। ওয়াতাকসিবুল মাদুম, একটা ব্যক্তি মাজুর হয়ে গেল, হাত নাই পা নাই, কষ্টে তার জিন্দেগি চালায়, নবী নিজে উপার্জন করে। ওয়াতাকসিবুল মাদুম, উপার্জন কইরা নিজের উপার্জনের কিছু অ্যামাউন্ট তার কাছে নিয়ে দিয়া দেয়। ভাই রে তুমি চলো, সুন্দর করে চলো। আমার নবী এমন গুণে গুণান্বিত ছিল, একটা ব্যক্তি ঝামেলায় পড়ে গেছে, হাত নাই পা নাই, কামাই করতে পারে না, নবীর উপার্জনের টাকা থেকে আজিয়া তারে দেয়। শুধু তাই না, ওয়াতুইনু আলা মা নাওয়াই বিল হক, হকের কথা বলতে যাইয়া মানুষ ঝামেলায় পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, আমার নবী তারে ছেড়ে যায় না, বরং ব্যাকগ্রাউন্ডে গিয়া নবীজি দাঁড়ায়া যায়। নবী তার ব্যাকগ্রাউন্ডে দাঁড়াইয়া তার পক্ষে আমার নবী সাফাই গায়। যদি ঝামেলাও পড়ে যায় ওই ঝামেলাকে আমার মায়ার নবীর নিজের কাঁধে নিয়ে নেয়। কারণ হকের কথা বললে মানুষ বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, আর তার ওই মুসিবতের মধ্যে ব্যাকগ্রাউন্ডে যেই বান্দা দাঁড়াইতে পারে ওই বান্দাই তো আল্লাহর কাছে বড্ড দামি। কথা বলেন ঠিক কিনা? হকের কথা বললে ঝামেলায় পড়ে গেল, আল্লাহ নবী ব্যাকগ্রাউন্ডে গিয়া হাজির। নবী কয় জমিনের কেউ তোমার পাশে নাই, আমি নবী তোমার কাছে আসি রে। জমিনের কেউ তোমার ডানে বামে নাই, সামনে পেছনে নাই, কিন্তু আমি নবী তো তোমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় গেলাম। নবী তো এই গুণে গুণান্বিত ছিল, এই জন্য জীবনও কোনো দিন আপনার ডানে বামে সামনে পেছনে আপনার বাড়ির প্রতিবেশী যারা আছে, যারা চলতে পারে না, খাইতে পারে না, কষ্টে চলে, এদের ব্যথায় আপনি হাসবেন না, এদের ব্যথায় আপনি নিজেও ব্যথিত হবেন। এই জন্য বলা হয় অন্যের বিপদে খুশি হইও না, ওই বিপদও একদিন তোমার ঘাড়ের উপরে পড়তে পারে কি পারে না। অন্যের বিপদে খুশি হওয়া যাবে না। অন্য একজন ব্যক্তি ঝামেলায় পড়লো, এই চিন্তা করা যাবে না সে ঝামেলায় পড়লো, আমি জীবনে কোনোদিন ঝামেলায় পড়বো না। এই চিন্তা করে ওই ব্যক্তির উপরে আপনি ক্রোধ ঝাড়তে পারেন না, রাগ ঝাড়তে পারেন না, আপনি তাকে হেল্প করবেন না, এই মানসিকতা আপনি লালন করতে পারেন না। হাসরের ময়দানে সহিহ মুসলিমের বর্ণনা, হাসরের ময়দানে আল্লাহ পাক অনেক ধনী বান্দারে আল্লাহ পাক বলবে, এই আমার ধনী বান্দা, তুমি দুনিয়ার জমিনে তুমি আমারে কেন খাওয়াও নাই? তুমি আমারে কেন খাওয়াও নাই? ও বান্দা অবাক হয়ে যাবে, মালিক আপনার তো খানা নাই, আপনার তো ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, আপনার পরিচয় জানছি, আপনার পরিচয় শুনছি মাওলা রে, আপনার খানাও নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, কিন্তু আপনি বলতেছেন কেন আমারে খাওয়াও নাই? আল্লাহ কয় বান্দা রে আমারে খাওয়াও নাই আর মানে হলো জমিনের মধ্যে আমার কিছু এমন বান্দা ছিল সকালবেলা পাইলে দুপুরে পায় নাই, দুপুরে পাইলে রাতে পায় নাই, এরা এমন হয়ে গেছে এদের সন্তানদের মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য সকাল থেকে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, ভিক্ষা করছে। তোমার একজন প্রতিবেশী ভিখারিও ছিল, তুমি তো বছরে বছরে হজে গেলা, বছরে বছরে তুমি ওমরায় চলে গেলা, তুমি চিন্তা করলা এই জমিনের মধ্যে আমি মনে হয় বড় হাজি সাহেব, বড় ওমরা করনেওয়ালা, কিন্তু পাশের বাড়ির প্রতিবেশীটা না খায়া দুঃখে দুঃখে মারা গেল, তুমি একটা বারও খোঁজ নিলা না। তুমি সুদি লেনদেন কইরা বড় লোক হইছ, ঘুষ খায়া তুমি বড় লোক হইছ, ডান বামের প্রতিবেশীর খবর নেও নাই, এর মানে তুমি আমি আল্লাহরে খাওয়াও নাই। আল্লাহ দিন তার প্রতি রাগান্বিত হয়ে যাবে। এই জন্য প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে না? না, আল্লাহ করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।
সমাজের বহু লোক আছে সুদখোর, বিল্ডিং বানাইছে 5-6 তালা, ডান বামে প্রতিবেশী না খায়া মরে। ও রমজান মাস আসলে ওমরায় হজে যায়, কিন্তু প্রতিবেশীর খবর নেয় না। রমজানে আসলে জাকাত দেয়, এমন জাকাত দেয়, এমন লুঙ্গি কিনে, এক সপ্তাহ লুঙ্গি ফললে হঠাৎ করে কোনো একটা রাস্তার কিনারে যায় প্রস্তাব করতে বইছে, লুঙ্গি ঠাস করে ছিঁড়া গেছে। জাকাত দিছে না মজা করছে? এরকম বহুত লোক আছে একেবারে নর্মাল। এ চিন্তা করে দরকার নাই কোয়ালিটি, দরকার কোয়ান্টিটি। সংখ্যা বাড়াও, কার্ড দাও আমার নামে, এলাকায় ছড়িয়ে দাও, মানুষকে জানাও আমার নামের আগে পিছনে লাগাক বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক, মানুষ লাগাক। খুদার কসম এই দান, এই যাকাত জমিনের উপরে আসমানের নিচে থাকবে, জীবন আরশে মুআল্লা পর্যন্ত যাবে না। ঠিক কিনা? তুমি সুদের টাকায় আশাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? সুদের টাকায় পাসাদ করো, ঘুষও ছাড়ো না, তোমার ডান বামের প্রতিবেশীরা না খায়া ধুকে ধুকে মরে যায়, খবর নেও না, নিজেকে মুসলিম দাবি করে হজ করো। তোমার হজ নেওয়ার জন্য আল্লাহ বসে রয়েছে মিয়া, খামখেয়ালি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা, উনি ওনার খাদেম নিয়ে রওনা হয়েছেন হজে যাবেন। কই যাবেন? পথিমধ্যে যাওয়ার পরে দেখে একটা মেয়ে হাতের মধ্যে মরা মুরগি নিয়ে বাড়ি যায়। হাতে কি আছে? হাতের মধ্যে মরা মুরগি নিয়ে বাড়ির মধ্যে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এই মেয়ে তুমি দাঁড়াও, হাতের মধ্যে কি? কয় মরা মুরগি। তোমার পরিচয় বলো। কি তোমার পরিচয়? আমার পরিচয় আমি মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। ঘরের মধ্যে যারা আছে সবাই মুসলমান। কয় হা। হাতের মধ্যে মরা মুরগি কেন? কয় মরা মুরগি নিয়ে যাই, কারণ আমরা বড় ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো হয়ে যাচ্ছি। কয়েকদিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, ঘরের মধ্যে কোনো খাবার নাই। যে এলাকার মধ্যে আমরা বসবাস করি, ওই এলাকার চতুর্পাশে খ্রিস্টানদের রাজত্ব, এর খ্রিস্টানদের এলাকা এটা। আমাদের চতুর্পাশে খ্রিস্টানদের এলাকা, খ্রিস্টানদের প্রভাবের কারণে আমাদের কোনো খাবারও বাইরে যায় না, কোনো পণ্য বাইরে যায় না, তারাও তো কোনো পণ্য আমাদের কাছে পাঠায় না, সব দিক থেকে বন্ধ করে রাখলো। আমার ঘরের মধ্যে 7 দিন হয়ে গেল। আমি আজকে ফজরের নামাজের সময় দেখলাম আমার মা খানার অভাবে বিছানার মধ্যে পড়ে আছে, আমার বাবা খানার অভাবে বিছানার মধ্যে পড়ে রইল। আমার একটা ছোট্ট ভাই আছে, ওই ভাইটা খানা খানা বলে চিল্লায়, এমনকি একটা গলা কাটা মুরগির মতো মনে হয় এরা মারা যাবে, জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই চিন্তা করলাম। আমি চিন্তা করে ফজরের নামাজের পরে বের হয়ে গেলাম। আমি রাস্তার কিনারায় দেখলাম একটা মরা মুরগি
মইরা পড়ে আছে। এই মুরগিটা নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আমি এই মুরগিটা নিয়ে এখন রান্না করব। আমার মা বাবা আর আমার সন্তান, আমার ভাইদেরকে নিয়ে আমি সুন্দর করে বসে খাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক এটা শুই না, চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। ওনার সঙ্গে ওনার খাদেম ছিলেন, দুইজনেরই মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ও খাদিম দাঁড়াও, কই রওনা করছো? কই হজের মধ্যে যাব। কই যাওয়া লাগবে না, হজে যায় কি করবা? কারণ আমাদের প্রতিবেশীরাই তো এরা না খেয়ে মারা যাচ্ছে, মন হালাত। মুসলমান কিরপরও মরা মুরগি নিয়ে বাড়ির মধ্যে যায়, আমরা হজের মধ্যে যাব। আল্লাহ জীবনও এটা বরদাস্ত করবে না, আল্লাহ জীবনও কোনোদিন এটা সহ্য করবে না। দাঁড়াও রে, দাঁড়াও রে, তোমরা সবাই এখানে দাঁড়াও। এই সকল মহিলাকে দাঁড় করাইলেন, মেয়েকেও দাঁড় করাইলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, খাদেম এখনই তুমি বাজারের মধ্যে যাও, আমাদের বাড়িতে ফেরার আগ পর্যন্ত যত খরচ লাগবে এটা রেখে হজের বাকি টাকাগুলা দিয়া তুমি এখনই বাজার থেকে বাজার করে আনো। আমরা সবাইকে লইয়া এই এলাকার লোকদের নিয়া এক বেলা আমরা খাওয়া দাওয়া করব। চিল্লা পড়া যাবে কি মারহাবা? উনি বলেন, খাদিম হজ তো বাইতুল্লাহ গেলে হয় রে, প্রতি বছর যাই হজ করার জন্য, প্রতি বছর আমরা যাইতে পারি। নিয়ত করে নাও আগামী বছর রমজানে আমরা যাব। তবে এবার যাব না, এবার আমরা নিয়ত করে নিলাম, এবার আমরা চিন্তা করে নিলাম হজের টাকাটা দিয়া এই মানুষগুলোরে আমরা খাওয়াইলাম। আমার কাছে মনে হয় মহান আল্লাহ হজে না গিয়েও হজের সওয়াব আমাদের আমল নামায় দিয়ে দিতে পারে। এই জন্য প্রতিবেশীর হক আদায় করা লাগবে। হযরত আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী ওই চিন্তা করলেন, উনিও তো ব্যতীত হয়ে গেলেন। দৌড়ে মহিলার দরবারে গেল, মহিলা রে, আমি আব্দুল কাদের জিলানী তোমার দরবারে আসলাম। তোমার মনটা নাকি বড় খারাপ, চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, তোমার গুনগুনে কান্না আমি সহ্য করতে পারি নাই। আমার খাদেম রে পাঠাইলাম, খাদেম বলল তোমার নাকি মনটা বড় ভাঙ্গা। বলো মহিলা কি হইল? আপনার দরবারে বইলাও তো আমার লাভ নাই, কারণ যার হারায় সে তো ভালো করেই বুঝে। কয় কি হয়েছে? আমার সন্তানটারে আমি পাঠাইলাম বিয়ের জন্য, যখন বৌমা নিয়ে চলে আসতে লাগলো রিটার্ন ব্যাক করলো, নদীর কিনারার মধ্যে জাহাজটাও ডুবে গেল, এরা কেউ নাই। এখন আমি কি করব? আমার সন্তানের কথা আমার মনে পড়ে গেল। যখনই মনে পড়ে আমি এভাবেই চোখের পানি ফালায় কান্না করি। আব্দুল কাদের জিলানী বলে, মা তুমি দাঁড়াও, নদীর পারে আমরা সবাই মিল্লা হাইটা যাই, আসো না। এবার মহিলাটাকে নিয়ে নদীর পারে চলে গেলেন। আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ মাওলা রে, আমি জানি আমি আব্দুল কাদের গুনাহগার, তবে আমার জানা আছে বান্দারে তুমি মারতে পারো, আবার তুমি জীবিত করতে পারো। তোমার দরবারে তো বান্দারে তুমি উঠাইবা। একটা বান্দা যদি মারা যায়, যদি মাটির সঙ্গে মিশাও যায়, এই মানুষটা মরে গেল, পচে গেল, মাটির সঙ্গে মিশে গেল। আল্লাহ যদি কয় আমি আল্লাহ তারে মাটি থেকে উঠাবো, আল্লাহ পাক পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? আল্লাহর কি লেবার লাগে, শ্রমিক লাগে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম এটা করব। আমি আল্লাহ তখন আমরা হাজের মারুফের শিখা দিয়ে আমি আল্লাহ বলি কুন, যখন আমি আল্লাহ বলি হইতে ওই বিষয়টা দেরি হয় না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহকে আব্দুল কাদের জিলানী আবদা জানাইতে লাগলেন, মাওলা রে, এই মহিলাটা সারা জিন্দেগি লাগায় কান্না করে, তুমি তো মৃত হয়ে গেলেও তারেও তুমি জীবিত বানাইতে পারো রে আমার মাওলা। আল্লাহর দরবারে আবদার জানাইতে দেরি, আবদার জানাইতে দেরি। ওই যে 12 বছর আগে বরযাত্রী সহ সবাই যে নদীর মধ্যে ডুবে গেল, উনি যখন আল্লাহর দরবারে বলতে লাগলেন, হঠাৎ করে তাকায় দেখে নদীর নিচ থেকে জাহাজ উঠতেছে, আবার জাহাজের মধ্যে বরযাত্রীরাও আছে, ওই মহিলার ছেলেও আছে,
বৌমাও আছে, চিল্লা পড়া যাবে কি মারহাবা। আব্দুল কাদের জিলানী বলে, মহিলারে তাকে দেখ, ওই যে জাহাজের মধ্যে তোমার ছেলে আছে, বৌমা আছে, এমনকি শুধু তাই না, ওই জাহাজের মধ্যে বরযাত্রীরাও আছে। 12 বছর আগে যে মাওলা নদীর মধ্যে জাহাজ ডুবাইতে পারে, 12 বছর পরে আল্লাহ এদের জীবিত বানাইয়া মায়ের কোলে পৌঁছাইতে পারে কি পারে না? আল্লাহ পারে, আল্লাহ পারে, কারণ উনি ওহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতাকার। আর জোরে বলেন কার? আল্লাহ পারে কি পারে না? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? কেউ যেটা করতে পারে না সেটা করতে পারে কে? চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখি একটা নওজোয়ানের তাকবীর দেন তো, একটা নওজোয়ান তাকবীর দেন ইনশাআল্লাহ দেখি। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম, ঘরে ঘরে চালো, ছোটে আয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলাচা মুন্ডা গোলা। ছোটে আয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক কিনা? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলাচা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলাচা মুন্ডা গোলা। লিল্লাহি তাকবীর। এই সাউন্ডের এত পাওয়ার, এই সাউন্ড শুনলে সেকুলার ভয় পায়, নাস্তিক পারে আগুন জ্বলে, ঠিক কিনা বলেন? এই সাউন্ড শুনলে ফ্যাসিস্ট ভয় পায়, পুরাতন নতুন সমস্ত ফ্যাসিস্ট ভয় পায়, ঠিক কিনা বলেন? এটাই সাউন্ডে এটা মাহাত্ম্য আছে। তাকবীরের সাউন্ড বড় কে? বড় কে? সব বিষয়ের উপরে ক্ষমতাকার। যে আল্লাহ মারছেন ওই আল্লাহকে জীবিত করতে পারেন না? পারেন না? পারেন না? আল্লাহ পারেন। হযরতে উযাইর আলাইহিস সালাম, ওনারা 2 ভাই ছিলেন, মায়ের গর্ভ থেকে টুইন বের হইছেন, যমজ আছে না এমন? আজ থেকে মেবি সপ্তাহখানেক আগে আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইলের মধুপুরে, তখন গেছি। মাদ্রাসার 2 জন উস্তাদ, তালিবে ইলম না, মানে হিফজখানার 2 জন উস্তাদ সামনে আসছে। আমি তো দেখে কই কিরে এই 2 জন কইতে এলো, এই ফটোকপি, আর এমন ফটোকপি, হ্যাঁ যে কাপড় দিয়ে জুব্বা বানাইছে হেরও সেম জুব্বা, হ্যাঁ গায়ের মধ্যে যে ব্লেজার পরছে তারও সেম ব্লেজার, হ্যাঁ হাতের মধ্যে যে ঘড়ি সেম ঘড়ি, যেই টুপি 2 জন লাগাইছে সেম টুপি, সেম চেহারা, দাড়ি অতটুকু। কি অবাক করা বিষয়! আরে তোমরা কারা? তোমরা টুইন। কি টুইন? জমজ। আমাকে বিয়ে টিয়ে করছো নি? কয় না। আমাকে কি নিয়ত আছে? কয় নিয়ত আছে টুইন মেয়ে বিয়ে করবো, কিন্তু না ঝামেলা হয়ে যাবো, এটা করা যাবো না, ঝামেলা হয়ে যাবো। তো টুইন উযাইর আলাইহিস সালাম, তো ওনার সাথে ওনার একজন ভাইও ছিল, দুনিয়াতে আসলেন। তো উযাইর নবী হঠাৎ করে একদিন একটা বসতিতে গেলেন। উনি যা দেখলেন এই বসতির উপরে মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব অথবা কোনো দুর্ভিক্ষ আসছে। বসতির সব গবাদি পশু, মানুষ সব মারা গেছে, মইরা পুরো রইছে। তো উনি গিয়ে দেখার পরে উনি বলতে লাগলেন, মাওলা মাওলা, আল্লাহর দরবারে বলতে লাগলেন, এই যে মানুষগুলো মারা গেছে সব মাটির উপরে পড়ে আছে, আচ্ছা বলেন তো এই মানুষগুলোকে আপনি জীবিত কেমনে করবেন?
কার কাছে বলে? এই মানুষগুলোকে জীবিত কেমনে করবেন? তবে আমার বিশ্বাস আছে, নবী তো ওনার বিশ্বাস আছে আপনি এই মানুষগুলোকে আবার চাইলেই জীবিত করতে পারবেন, এটা আপনার দ্বারা সম্ভব। তবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখবার চাই আপনি কেমনে জীবিত করবেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, এই উজাইর নবীর কান আর চোখ তোমরা দুইজনই ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? চোখকেও ঘুমাইতে বললেন, কানকেও ঘুমাইতে বললেন। কান এবং চোখ কথা মানে কার? জোরে বলে না, কার মানে? আল্লাহর কথা মানে। চোখকেও বললো, কানকেও বললো। এবার চোখ আর কান দুইজনই ঘুমায় গেছে। কঠিন ঘুম দিছে। আপনি মনে রাখবেন, যখন কান সহ ঘুমায়, চোখও ঘুমায়, তখন ঘুমটা মজার ঘুম হয়। চোখ ঘুমাইছে তো কান ঘুমায় নাই, তো ঘুম তো মজার হয় নাই। হয়েছে? মাঝে মাঝে দেখবেন ফজরের নামাজের পর আপনি ঘুমাইছেন, বহুত দূর জার্নি করে গেছিলেন, যদি আপনি দেখেন যে আপনি ঘুমাইছেন 10টা-11টার দিকে হালকা করে ঘুমটা একটু হালকা হইছেন, এরপরে দেখতেছেন যে খালি বড় করতেছে। আমাদের ঘরের বউ প্রতিবেশী কোন এক মাইয়া বেড়ি লইয়া কঠিন বড় করতেছে। এরকম হয় না? রুমার কিনারা ভাইয়া, আপনি তো মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমেও ছিলেন, আবার বড় শুনছেন। পরে 1 ঘন্টা পরে ভাবতেছেন কি ধমক একটা না দিলে এটা হবে না, ঘুমটাও তো ভালো পরিপূর্ণ হইছে না। ঘুম থেকে লাভ দিয়ে যায় কাকা, ঠিক কিনা? এরকম করেন না? খালি বড় তো ঠাস করে আপনার ঘরলি ভিডিও কয়, কি ঘুমাইছেন আপনি, শুনেন কেমনে? এটা কোনো ঘুমাইল? আপনি ঘুমানো শুনেন তো বেটা লাভ দিয়ে কয় যে আমার চোখে না ঘুমাইছে, আমার কান তো ঘুমাইছে না। আর তোমাকে যন্ত্রণায় তো চোখ ঘুমাইতে পারতেছে কিন্তু কান তো পারতেছে না। তো চোখ আর কান যখন ঘুমায় গেছে তো পৃথিবী উল্টায় গেছে, কিছু শুনেও না বুঝেও না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন, উজাইর নবীর কান এবং চোখ তোমরা দুইজনে মিল্লা ঘুমায়া যাও। আল্লাহ বলার পরে দুইজনে ঘুমায়া গেল। উজাইর নবী ঘুমায়া পড়লেন, কানও ঘুমায়া পড়লো, চোখও ঘুমায়া পড়লো। নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ বলেন, এবার ঘুম থেকে জাগো। যখন ঘুম থেকে জাগলেন, নির্দিষ্ট সময়ের পরে জাগার পরে এবার আল্লাহ বললেন, নবী উজাইর কতক্ষণ ঘুমাইলেন বলেন না। উজাইর নবী আল্লাহরে জানায়া দে, আল্লাহ হয়তো দিনের কিছু অংশ ঘুমাইছি, আর নয় সর্বোচ্চ গেলে আমি 1 দিন ঘুমাইছি। আল্লাহ কয়, নবী উজাইর না, আপনি দিনের একাংশ ঘুমান নাই, 1 দিন ঘুমান নাই। এই যে ঘুমায়া গেছেন, ঘুমের ভিতরে চলে গেছে 100 বছর। 100 বছর চলে গেল। উজাইর নবী অবাক, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে, আমি তো মাত্র 1 দিন ঘুমাইলাম, কিন্তু 100 বছর আমার চলে গেল, এর ব্যাপারে প্রমাণ কি, দলিল কি? আল্লাহ কয়, নবী উজাইর যান, বসতির মধ্যে আইসা একটা জায়গার মধ্যে আপনি ঘোড়া বানছিলেন, যে ঘোড়াটা দিয়ে আপনি আসতেন, আপনার সবারই ঘোড়ার দরবারে যান, যা দেখেন ঘোড়াটা ওই জায়গার মধ্যে আছে না নাই। হযরতে উজাইর নবী চলে গেলেন, যাওয়ার পরে তাকায় দেখে যেই জায়গায় ঘোড়াটার মধ্যে বাইন্দা উনি বসতির মধ্যে আসলেন, ঘোড়াটা ওই জায়গায় নেই। ঘোড়াটা ওই জায়গায় পড়ে গেছে, মরে গেছে, পচা গেছে, হাড্ডিগুলা পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার? উনি অবাক হয়ে গেলেন, আল্লাহকে বলতে লাগলেন, মাওলা রে, কি এমন করলাম, কি এমন ঘুম আমি দিয়া দিলাম? 100 বছর চলে গেছে, আমি বলতে পারি না। 100 বছর চলে গেল, আমার ঘোড়াটারে তুমি মাটির মধ্যে ফেলায়া, ঘোড়াটা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আবার ঘোড়ার হাড্ডি গুড্ডি সহ মাটির সঙ্গে মিশে গেছে। মাওলারে, এখন আমি কি করব? এই ঘোড়া ছাড়া তো আমার কোনো বাহন নাই, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এই ঘোড়াই তো আমার প্রধান বাহন, আমি ঘোড়ার মাধ্যমে যেতে পারি। আল্লাহ কয়, নবী উজাইর এখানেই তো খেলা শেষ না, এবার আপনি যান না। নবী উজাইরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর একটা জায়গায় যাওয়ার জন্য উনি গেলেন। ওখানে গিয়ে বললেন, আপনি যে জায়গার মধ্যে আপনার থলেটা রাখছিলেন, আপনার হাতের মধ্যে একটা হ্যান্ড ক্যারি করার জন্য হ্যান্ড ব্যাগ ছিল। সফর করলে হ্যান্ড ক্যারি করার জন্য হ্যান্ড ব্যাগ থাকে কি থাকে না? আসেনি? হাতের মধ্যে আছে একটা সিঙ্গেল ব্যাগ। বিমান দিয়ে যাবেন, আপনি এয়ারপোর্টে গেলেন, আপনাকে বলা হলো আপনি হ্যান্ড ক্যারি করতে পারবেন 7 কেজি, 8 কেজি, 9 কেজি করতে পারবেন হ্যান্ড ক্যারি। হাতের মধ্যে ছোট্ট একটা ব্যাগ নেন,
থলে নেন, আপনার গুরুত্বপূর্ণ বিষয়াদিগুলো আপনি আপনার হাতের মধ্যে রাখতে পারেন, আর বাকিগুলো আপনার লাগেজের মধ্যে দিয়ে বুক করে দেওয়া লাগবে, ওইটা বিমানের নির্দিষ্ট জায়গার মধ্যে চলে যাবে। তাহলে হ্যান্ড ক্যারি করার জন্য একটা ব্যাগ উজায়ের নবীরও ছিল। উজায়ের নবীকে আল্লাহ পাক বললেন, ও নবী, আপনার এটার ভিতরে কি ছিল? কয় আঙ্গুর ফল। কয় দেখেন ওই আঙ্গুর ফল আছে না নাই? উজায়ের নবী তাকায়া দেখে রে, ওই ব্যাগটা খোলার পরে যেমন আঙ্গুর ফল দেখা উনি ঘুমাইছিল তেমনি আঙ্গুর ফল রয়ে গেছে, একটা আঙ্গুরের মধ্যে পচন ধরে নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা। উনি তো আরো অবাক হয়ে গেলেন, আল্লাহকে বলতে লাগলেন, মাওলা রে, আমার ঘোড়া পুজা গেছি, মইরা গেছে, মাটির সঙ্গে মিশে গেছে আমার ঘোড়া, কিন্তু আঙ্গুরের তো কিছু হয় নাই। মূলত আপনারাই বলেন, আঙ্গুর কি আগে পচার কথা না ঘোড়া? কোনটা? কিন্তু আল্লাহ কয়, আমি আল্লাহ যেটা করি তোমার তো চিন্তায় ধরবে না, তোমার মাথায় ধরবে না। আমি আল্লাহর এমন খেলা, আমি মাওলার এমন কুদরত। জমিনের মানুষগুলো চিন্তা করে একটা, আমি আল্লাহ পরিকল্পনা করি আর একটা। জমিনের মানুষগুলো চিন্তা করে ক্ষমতার মধ্যে থাকবে 41 সাল পর্যন্ত। আল্লাহ কয় পারবি না। একটা পর্যায়ে ওই তোমার একটা কথার কারণে ছাত্ররা ময়দানের মধ্যে নেমে যাবে, আর এই ছাত্রদের কারণে গণ অভ্যুত্থানে দিল্লি মামু বাড়ি গিয়া পড়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ কয়, তুমি তো পরিকল্পনা করছো, আমার আল্লাহ করছে চিন্তা পরিকল্পনা। আল্লাহ চাইতে দামি পরিকল্পনাকারী জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। আল্লাহ কয়, নবী উজায়ের, এই চিন্তা তো আমার ছিল, এই পরিকল্পনা আমার ছিল। ঘোড়াটা পইরা গেছে, পৌঁছে গেছে, মইরা গেছে, এরপরে একবারে মাটির সঙ্গে মিশে গেল, নিঃশেষ হয়ে গেল নবী উজায়ের। কিন্তু আপনার আঙ্গুরের বিন্দু মাত্র পরিমাণ কিছু হয় নাই। এটা তো আমার কুদরত ছিল, এটা আমারই তো পরিকল্পনা ছিল। এবার নবী উজায়ের কয়, আল্লাহ আমার এবার আমার ঘোড়াটা আমারে ফিরাইয়া দাও। আল্লাহ কয়, নবী উজায়ের যান, যে জায়গায় ঘোড়াটা রাখছিলেন ওই জায়গায় গিয়া দাঁড়ান। উনি গিয়া ওই জায়গার মধ্যে দাঁড়াইল। আল্লাহ কয়, ও ঘোড়া, তুই যেমন চিনি আবার আগের মতো হয়ে যা। আল্লাহ কয়, ঘোড়া রে, যেমন ছিলি আগের মতো হয়ে যা। তুই তো আমার কথা মানো, আমি আল্লাহ তোরে মারছি, আবার জীবিত আমি আল্লাহ তোরে বানাইতে পারি। ঘোড়া রে, তুই আবার আগের মতো হয়ে যা। আল্লাহ পাক বললেন, ঘোড়া রে, আগের মতো হয়ে যা বলতে দেরি, সঙ্গে সঙ্গে ওই মাটিতে পচে গেছে, মিশে গেছে যেই গোড়া হাড্ডিগুলো, এই হাড্ডিগুলো মাটি থেকে বের হতে লাগলো। হাড্ডিগুলো বের হয়ে একটা হাড্ডির সাথে আর একটা হাড়, একটা হাড়ের সাথে আর একটা হাড় যখন লাগতে লাগলো, আবার হাড়ের মধ্যে গুস্তগুলোও লাগতে লাগলো। একটা পর্যায়ে নবী উজায়ের সামনে তাকায় দেখে যে ঘোড়াটা উনি এই গাছের মধ্যে বাইন্দা বসতির মধ্যে গিয়েছিল, সেম ঘোড়াটাকে আল্লাহ অল্প কয়েক মিনিটের ব্যবধানে আবার আগের জায়গায় ফিরাইয়া দিয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ খেলা কার? আরো জোরে কার? কাদের কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নগাহদার। আল্লাহ চাইলে সব সম্ভব, আল্লাহ চাইলে সব পারেন না বাবা। এই জন্য নিয়ত করেন আজকে থেকে, আল্লাহ আমার জীবন দিলেন, আমি মরে যাব, আল্লাহর দরবারে আমার যাওয়া লাগবে। এই চিন্তাটা ভিতরে ঢুকান। এটা ঢুকাইলে জীবনে আপনি বেনামাজি হবেন না, রোজা রোজা ছাড়তে পারবেন না, নেক আমল ছাড়তে পারবেন না। যদি এটা আপনার অন্তরের মধ্যে ঢুকাইতে পারেন, দরওয়াজা লাগাইয়া, জানালা লাগাইয়া, আপনার মায়ে দেখে না, আব্বাই দেখে না, পরিবারের কেউ জানে না, দেখে না, আপনার দ্বারা গুনাহ সংগঠিত হবে না। শুধু এটার ভিতরে ঢুকান, এই জীবন আজ আছে তো কাল নাই, এই রাতের বেলায় তো আমার মরণ হয়ে যাইতে পারে, ফজরের আগেই তো আমার মরণ হতে পারে। এই চিন্তা নিয়ে ঘুরেন। আল্লাহ আমাদের এই চিন্তা নিয়ে ঘুরার তৌফিক দেন। চিল্লা জোরে করে পড়েন আমিন। আর সব শেষ যুবকদের কাছে আমার আবদার, সব শেষ নওজোয়ানদের কাছে আমার রিকোয়েস্ট, জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। আব্বা আম্মা যা বলে, যেভাবে বলে,
আপনি মনে করবেন এটা আপনার জীবনের জন্য পারফেক্ট। যদি মনে হয় ওনারা একটু বুঝতেছেন কম, আপনি ঠান্ডা মাথায় বুঝাবেন, ধমক দিয়া না। অনেক পোলাপান আছে গিয়ে আব্বারে কয়, আমার বন্ধু একটা দামি বাইক লিয়ে ঘুরে, হাতে একটা আইফোন 17 প্রো ম্যাক্স আছে, কি সুন্দর কাটিং দিয়া ঘুরে, সমস্ত মাইয়ার পেছনে ঘুরে। আমি যাই একটারে কইছিলাম, হ্যাঁ 3বার সিরা লাইছে, আমার লাভটা সিরা হালাই দিছে। তুমি কেমন আব্বা হইছ? তার মতো আমার একটা বাইক কিনা দাও, মোবাইল কিনা দাও, আমিও চুলের কাটিং দেই, আমিও মাইয়া অফিসে পিছিয়ে ঘুরি। গিয়ে আব্বারে ধমক দিয়া, আম্মারে হুমকি দিয়া, যদি না কিনা দাও তো আমি সুইসাইড করব। এটা বইলা আব্বা আম্মারে বেকায়দায় ফালাইয়া ফোন কিনে, বাইক কিনে, ও মনে করছে ও সফল হয়ে গেছে। কপাল পুড়ে গেছে, তো কপাল পুড়ে গেছে। এখন হুমকি দিয়ে আব্বা আমার কাছে সাবল লাগবো কে? নিজের পায়ে দাঁড়াও। এর মানে তাই না তুমি দাঁড়াইছো, নিজের পায়ে দাঁড়াইছি, তাই না? এটা বিষয় না। নিজে মানুষের মতো মানুষ হও, জীবন চলার পথে ডেভেলপ হও, উন্নতি শিখরে তুমি সমাসীন হও। অটোমেটিক্যালি আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দিবে, তুমি সব নিজে নিজে করতে পারবে। তোমার আব্বা আম্মারও তুমি খাওয়াইতে পারবে, তোমার আব্বা আম্মা যা চায় দিতে পারবে। নিয়ত করো, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? যাবে যাবে? বাইজিদ বুস্তামির মতো দোয়া নিয়া অলি হওয়া যাবে না ইনশাআল্লাহ? যে আল্লাহ মায়ের দোয়ায় বাইজিদকে জামানার শ্রেষ্ঠ অলি বানিয়েছেন, ওই আল্লাহ কি আজ নাই? হ্যাঁ নাই নাই। ছোট্ট করে বলে দেই, বাইজিদ বুস্তামি তো ছোটবেলায় আব্বা পান নাই, আব্বা বিদায় নিয়ে চলে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমরা এটা বইলেই দোয়া করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। না থাক, ধরতাম না, রাত বেশি হয়েছে তো না, ধরলাম মিলে অনেক স্টেজ লয়ে ঘরে পরে মাইক দিয়ে কল বুকে লেগে জায়গা। আল্লাহ কবুল করেন, জোরে কোন মারহাবা। তো বাইজিদ বুস্তামির মা চিন্তা করলেন মাদ্রাসায় দিব, নিয়ত করলেন তারা জামানার শ্রেষ্ঠ বড় আলেম বানাবো। চিন্তা কইরা তারে মাদ্রাসার মধ্যে পাঠাইলেন। হুজুরের কাছে দিয়া হুজুরে কয়, আমার পোলাটারে কোনো ছুটি দিয়ে না, ছুটি লাগবে না। ও যখন জামানার শ্রেষ্ঠ বড় আলেম হবে, মাথায় পাগড়ি দিবেন, তখন আমার সাথে মুলাকাত করবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তো দিয়ে আইছে মায়ে, বাইজিদ বুস্তামিকে দিয়া চলে গেছে। সন্তান তো কয়েকদিন পরে মায়ের কথা মনে পড়ে গেছে। হুজুরের দরবারে গিয়া বলে, হুজুর মায়ের কথা মনে পড়ে গেছে, মায়ের সঙ্গে আমি একটু মুলাকাত করবার চাই। না মা, তোমাকে মানা করেছি, মায়ের সঙ্গে তুমি মুলাকাত করতে যেতে পারো না। মায়ে বলছে পাগড়ি নিয়ে যাওয়ার জন্য যেতে পারো না। ছেলে তো কিন্তু মায়ের কথা তো বারবার মনে পড়ে যায়। মায়ের কথা মনে পড়ে গেল, হুজুরের দরবারে গিয়া কয়, হুজুর শর্ত যা দিবেন মানতে রাজি, এরপরও মায়ের সাথে আমি মুলাকাত করবই। বলে দিলেন, বাইজিদ রে, তোমারে আমি এমন শর্ত দিলাম, এতদিনের মধ্যে যদি তুমি এতটুকু মুখস্থ করতে পারো, তাইলে আমি তোমার মায়ের দরবারে যাওয়ার ব্যাপারে পারমিশন দিয়ে দিব। এটা বলার পরে বাইজিদ বুস্তামির ব্রেন ছিল বড় ধারালো। উনি ওই টাইমের আগে, নির্দিষ্ট টাইমের আগেই পড়া মুখস্থ করে হুজুরের দরবারে গিয়ে হাজির। হুজুরের দরবারে গিয়া বলে, হুজুর মুখস্থ শেষ, এবার আপনার ওয়াদা পূরণ করার পালা, আমাকে মায়ের দরবারে পাঠাবেন, আমি মায়ের দরবারে চলে যাব। এটা বলার পরে হুজুর কয়, এখন তো ঝামেলায় পড়ে গেলাম, শর্ত মানলো, ছুটি না দিলে কইবে আমার হুজুর তো ভালো না। হুজুর একটু আগে ওয়াদা করলো, এখন তো ওয়াদার খেলা হুজুর নিজেই করে ফেললো। কয় যাও, শর্ট টাইমের জন্য মায়ের সাথে মোলাকাত করে চলে আসো। হযরত বাইজিদ বুস্তামি চলে গেলেন। মায়ের দরওয়াজার সামনে গিয়া মারে যখন ডাক দেয়, মা, একবার ডাক দে, দুইবার ডাক দে মা, তিনবার যখন ডাক দে মা, মা তো ঘুম থেকে জাগলেন। বাইজিদ বুস্তামির সাউন্ড তো মা নিজে শুনতে পাইলেন। এরপরও কে কয়, কে তুমি? কয় আমি তোমার বাইজিদ, মুলাকাত করার জন্য তোমার কাছে আসলাম মা। মা কয়, না রে, তুমি আমার রিয়েল বাইজিদ না, তুমি তো আমার সঠিক সত্যি বাইজিদ হতে পারো না, তুমি তো আমার ফেক বাইজিদ হতে পারো। কারণ আমার রিয়েল বাইজিদ আমার সাথে মুলাকাতের জন্য পড়াশোনার মাঝখানে আমার দরবারে আসতে পারে না। আমার রিয়েল বাইজিদ তুমি না, যাও যাও, তুমি এখান থেকে চলে যাও।
বাইজিদ বুস্তামি চিন্তা করে মা তো চায় না আমি মার সাথে মোলাকাত করি। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি মায়ের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নিয়ত করে নিলেন আমার মা আমার কাছ থেকে চায় আমি জামানার শ্রেষ্ঠ বড় একজন আলেম হই, আমি জামানার শ্রেষ্ঠ বড় আলেম হই, তাসাউফের লাইনে আমি আগে যাই, এটা মা চায়। আজকে থেকে নিয়ত করে নিলাম মাদ্রাসা থেকে পাগড়ি দেওয়ার আগ পর্যন্ত একটা বারের জন্য আর আমি বাড়ি যাব না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এদিকে মা আল্লাহর দরবারে দোয়া করে দিছে, আল্লাহর দরবারে বলছে মাওলা রে আমার বাইজিদ রে আমি বললাম তুমি আমার রিয়েল বাইজিদ না। এটা শোনার পরে সঙ্গে সঙ্গে আমার বাইজিদ মন খারাপ না করে চলে গেল। মায়ের দোয়া নাকি তুমি ফিরে দাও না, মায়ের দোয়া নাকি তুমি ফিরে দাও না, আমার ছেলেরে জামানার শ্রেষ্ঠ আলেম তুমি বানাও, তাসাউফের লাইনে যাতে আগায় যায়, সে যাতে জামানার শ্রেষ্ঠ বড় একজন ওলি হয়, আমি তোমার দরবারে আবদার জানাইলাম। মা আল্লাহর দরবারে দোয়া করে ওদিকে বাইজিদ বুস্তামি পড়াশোনা করলেন। যখন শেষ হয়ে গেল আগামীকাল ওনাকে যখন মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, পাগড়ি দেওয়ার আগে রাতের বেলা ওনার উস্তাদ ঘুমায় রইল। উস্তাদের স্বপ্নে আমার আল্লাহ উস্তাদের ডাকে আর বলতে লাগলো বাইজিদের উস্তাদ আগামীকাল বাইজিদের মাথার মধ্যে পাগড়ি একটা দিবেন, এমন না একটা পাগড়ি মাথায় দিয়ে দিবেন, এটা হলো তার ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি তার হাতের মধ্যে দিবেন, ওই পাগড়িটা হলো তার তাসাউফের লাইনের পাগড়ি। পাগড়ি একটা দেওয়া যাবে না। আমি আল্লাহর ঘোষণা হলো কালকে বাইজিদের যত বন্ধু বান্ধবেরা যত সহপাঠীরা আছে সমস্ত সহপাঠীরা এরা সবাই একটা করে পাগড়ি পাবে, বাইজিদ পেয়ে যাবে দুইটা, পরা যাবে কি মারহাবা। পরের দিন বাইজিদ বুস্তামির মাথায় পাগড়ি দিলেন। ওস্তাদ বলে বাইজিদ তুমি তো জীবনে অনেক কষ্ট করেছ, মায়ের কথা মানতে যাইয়া জীবনে একবারের জন্য বাড়ি যাও নাই, তোমার মাথার মধ্যে আমি পাগড়ি দিলাম, ধরো তোমার হাতের মধ্যে আমি পাগড়ি দিয়ে দিলাম। এই দুইটা পাগড়ি দেওয়ার জন্য আল্লাহ পাক বলছে পাগড়ি নিয়ে তুমি যাও, দুইটা পাগড়ি নিয়ে তুমি রওনা হও, তোমার মায়ের দরবারে যাও। বাইজিদ বুস্তামির মনে প্রাণে খুশি, আজকে মায়ের সঙ্গে আমার মোলাকাত হবে। আবার মাথার মধ্যে একটা পাগড়ি, হাতের মধ্যে আর একটা পাগড়ি আছে, এই দুইটা পাগড়ি নিয়ে যখন মায়ের দরবারে রওনা, যখন যায় মারে ডাক দেয় মা আমি বাইজিদ তোমার দরবারে আমি চলে আসলাম। এখন তো মা দরওয়াজা ওপেন করতে পারে না, এত কষ্ট হয়ে যায় মার, মা তো বুড়ি হয়ে গেছে, মা তো বয়সের বারে বড় দুর্বল হয়ে গেছে। বাইজিদ ডাক দে মা এখন তো আগের মতো কানে শুনে না, আগের মতো মা তো চোখে দেখে না। বাইজিদ কয় মা আমি তো তোমার মনের আশা পূরণ করে দিলাম। যখন বাইজিদ বুস্তামিরে দেখলো কপালের মধ্যে চুমু দিয়া কয় বাইজিদ রে আমার জন্য একটু মুসল্লাটা আইনা দাও, যাই নামাজের মধ্যে বসি আর তোমাকে নিয়ে রবের দরবারে একটু দোয়া করে দেই, পড়া যাবে কি? আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির মা মুসল্লা আনতে বললেন, মুসল্লার মধ্যে বাইজিদ বুস্তামিকে বসাইলেন, মা ও মুসল্লার মধ্যে বসে রইল। এবার মা বাইজিদ বুস্তামির সামনে বসায়া আল্লাহর দরবারে কান্দে, মাওলা রে আগে আমার চোখে পাওয়ার ছিল আর আগের মতো এখন পাওয়ার নাই, আগে আমার কানে আমি শুনতাম এখন আমি বেশি কানে শুনি না, কিন্তু আমার মনের আশা পূরণ হয়ে গেছে। তুমি আমার বাইজিদের ওলি বানাইছো, আবার আলেম বানাইছো, তার মাথার মধ্যে পাগড়ি দিছো একটা না, তার মাথার মধ্যে পাগড়ি তুমি দুইটা দিয়ে আমার দরবারে পাঠাইলা। আমি তো মুসল্লার মধ্যে বসে রইলাম, আমার জীবনে একটা ইচ্ছা ছিল আমার বাইজিদের আমি আলেম বানাবো, অলি বানাবো, আমার দোয়ার বদৌলতে তুমি বানায় দিছ। আমি আর জমিনের মধ্যে থাকবার চাই না, জমিনের মধ্যে আমি আর থাকতে চাই না। মুসল্লার মধ্যে বৈশা আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো তুমি আমার এখনই নিয়ে যাও, আমি জমিনের মধ্যে আর থাকবার চাই না। ডানে বাইজিদ বসে আছে, বাইজিদের কয় বাইজিদ রে আমি মা হইয়া তোমার জন্য যা করা লাগবে আমি করতে পারি নাই, তবে এতটুকু করে গেছি রবের দরবারে তোমার
জন্য দোয়া কইরা গেছি, আমার দোয়ার বদৌলতে আল্লাহ তোমারে বড় আলেম বানাইছে, বড় অলি বানাইছে। এখন আর জমিনের মধ্যে আমি আর থাকবার চাই না। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে যায় না, আমাদের মুসল্লার মধ্যে বৈশা অবস্থায় বাইজিদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ বাইজিদের মায়ের দোয়ার বদৌলতে জামানার শ্রেষ্ঠ অলি বানায়া দিন। এই সুনামগঞ্জের যুবকেরা ওই আল্লাহ বলো আছে না না? যদি অন্তরের মধ্যে ঈমান থাকে, নিয়ত করে নাও, আজকে থেকে আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, দোয়া নিয়ে চলবো। মা যেমনে বলে সেমনে চলবো, বাবা যেমনে বলে সেমনে মানবো, আব্বা আম্মার দোয়া নিয়ে চলবো। আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লা জুড়ে করে পড়েন আমিন। তাহলে যে আল্লাহ জীবন দিয়েছেন, ওই আল্লাহ মরণ দিয়েছেন, আল্লাহ চাইলেই তো আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে আপনাকে নিয়ে যেতে পারেন। এটা অন্তরে ঢুকায়া জমিনের মধ্যে যা করি তো করব, অন্তরে রাখবো। আমি আজ আছি তো কাল নাই, আমি এখন শুইছি, ফজরের সময় উঠতে পারবো কিনা গ্যারান্টি নাই, এ চিন্তা করে চলবো। নাম্বার 2, লাস্ট মেসেজটা, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে আমি আমার বাকি জিন্দগিটা চালাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, আমল করার তৌফিক দান করেন।